আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি, ব্রয়লার মুরগি ভুনা। আমি মুরগি টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। রান্নাটা হয় যদি ভিন্ন ধরনের, তাহলে খেতে অনেক মজাদার। এখন 1 চামচ মরিচ গুঁড়া, সামান্য লবণ দিয়ে এভাবে মেখে 5 মিনিট রেখে দেব। এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। এটা ডুবো তেলে মাংসটি ভাজতে হবে, এর জন্যই বেশি করে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন তেলটা গরম হয়ে গেছে। মাংস ফ্রিজে আমি মেখে রাখেছিলাম, এখন আপনাকে দিয়ে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার মাংসটা এরকম করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার মাংসটা কীরকম কালার হয়ে আসছে। বোঝাই যাবে না যে এটা ব্রয়লার মুরগি রান্না করতেছি না গরুর মাংস। দেখেন এটা সব কোয়া কোয়া হয়ে গেছে। এখন চুলায় যে তেল আছে, এখন ওর থেকে কিছু তেল নামিয়ে যেহেতু মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, তাহলে রান্না করতে এত তেল লাগবে না। সামান্য একটু তেল নিয়ে ওইখানে পেঁয়াজ কুচি যেভাবে করে কেটে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন ওর মাঝে পরিমাণ মতো রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আদা রসুনের গন্ধটা হওয়া পর্যন্ত কিছুক্ষণ বেঁধে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে তারপর একে একে সব মশলা দিয়ে দেব। যেহেতু আগে মরিচ দিয়ে আমি মাংসটা ভেজেছি, এখন আর 1 চামচ মরিচ দিয়ে 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো আমাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব। দেখবেন আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এখন যেহেতু এটা ভুনা করবো, বেশি পানি দিব, সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন ঢাকা খুলে দেখুন আমার তরকারিটা এখন হয়ে গেছে। এরকম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখেন চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। এভাবে একবার যদি রান্না করে খান, তাহলে আর অন্যরকম মুরগির রান্না খাইতে ইচ্ছা হবে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।